তারা গুপ্ত এবং ছাত্রী সংস্থার সাথে জড়িত, এটা যদি এভিডেন্স থাকে না, এভিডেন্স রাখে না, তাই বলেই তাদের আমরা গুপ্ত বলি। তারা কমিটি প্রকাশ করে না, তাই তো আমরা তাদের গুপ্ত বলি। তারা যদি কমিটি প্রকাশ করতো আমরা তাদেরকে গুপ্ত বলতাম না। যেমন আপনি আমাকে চিনেন, আমি দিনের আলোর মতো পরিষ্কার, আমি অপরাজিতা হলে সেক্রেটারি, আপনি আমাকে ধরতে পারছেন, কথা বলতে পারছেন, কিন্তু তাদেরও তো কমিটি আছে। তারা বলে তাদের কমিটি আছে, কিন্তু তাদের কমিটিটা কোথায় সেটা তারা বলে না। এবং তারা হলের মধ্যে তাদের প্রভাব খাটায়, তারা বলে, প্রভাব খাটিয়ে বলে যে আমি এটা, আমার এই পাওয়ার, আমি এটা করতে পারবো, আমি ওটা করতে পারবো, তারা বলে, কিন্তু তারা পরবর্তী সময় বলা কথাই আবার অস্বীকার করে। বুঝতে পেরেছেন? তাই আমরা তাদেরকে গুপ্ত বলি, তাই আমরা তাদেরকে গুপ্ত বলে আখ্যায়িত করি। যদি তারা, এরাই তো মব সৃষ্টি করে, ওরাই মব সৃষ্টি করে। ওরা কিছু সংখ্যক মেয়ে 4 থেকে 5 জন একটা টিম হয়, টিম হয়ে প্রথমেই নিজেরা মিটিং করে পুরা হলকে অস্থিতিশীল করে ফেলে, সবাইকে ডেকে জোরপূর্বক নিচে নামিয়ে আনে, মিটিং দেয়, মিটিংয়ের পরবর্তী সময় সবার উপর টর্চার চালায়। এবং পরবর্তী সময় যখন তাদের পরিচয় জানতে চাই, তারা প্রায় যাদেরকেই আমরা গুপ্ত বলছি, তারা আগে সবাই ছাত্রলীগ করা, সবাই আগে ছাত্রলীগের সাথে যুক্ত। এই বিষয়ে বলতে গেলে বলতে হয় যে কমেন্টে বিশ্রী ভাষায় গালি আমার থেকে বেশি কেউ খায়নি, এটা একদম ওপেনলি বলতে পারবো। এবং আপনি আপনার নিজের এখন যেই ভিডিও করছেন ওই ভিডিও নিচে দেখেন, আমার থেকে বিশ্রী ভাষায় গালি ওনাদেরকে কেউ দেয়নি, আমাকে ওরা অনেক বিশ্রী ভাষায় গালিগালাজ করে। তো সে জায়গা থেকে যদি বলতে চাই, বট আইডি কারা চালায় পুরা বাংলাদেশ জানে, এটা তো আর নতুন করে বলার কিছু নাই। ভিতরে থেকে, লুকায়িত থেকে বট আইডি কারা চালায়, বট ভাবে কারা আক্রমণ করে, কারা সামনে আসে না, কারা কাদের কমিটি প্রকাশ করে না, আমরা তো জানি। আপনি ছাত্রদলের প্রত্যেকটা সদস্যকে, প্রত্যেকটা নেতৃবৃন্দকে আপনি আইনের আওতায় আনতে পারছেন, আপনি বহিষ্কারের আওতায় আনতে পারছেন, আপনি অব্যাহতির আওতায় আনতে পারছেন, কিন্তু আপনি কি আজ পর্যন্ত ইসলামী ছাত্র শিবিরের একটা ছেলেকেও কি ওরকম অবস্থায় পেয়েছেন বা নিতে পেরেছেন? পারেনি, কারণ তাদের কোনো পরিচয় নেই। তাহলে কি আমরা ধরে নিব যে বাংলাদেশে ইসলামী ছাত্র শিবির বলে কোনো সংগঠনই নাই? তারা দাবি করে আছে, তাহলে কারা তারা? আমরা তো তাই জানতে চাই। আমাদের তো একটাই জানার বিষয় যে তারা কারা, তারা প্রকাশ্যে আসুক, আমাদের মতো প্রকাশ্যে রাজনীতি করুক, আমরা যেভাবে রাজনীতি করছি তারাও সেভাবে রাজনীতি করুক। কিন্তু তারা গুপ্ত থেকে সাধারণ শিক্ষার্থীর ট্যাগ লাগিয়ে, তাদের তো একটাই ট্যাগ, আমি সাধারণ শিক্ষার্থীর ট্যাগ লাগিয়ে মব করবে, আর পরবর্তী সময় দোষ দিবে ছাত্র দলে, কারণ আমরা প্রকাশ্যে আছি তাই। এই অন্যায় কি মেনে নিব প্রত্যেকবার? এই অন্যায় তো মেনে নেওয়া সম্ভব না।